না ভবে কি আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, স্বামী স্ত্রী মিষ্টি আলাপ করলো, পান খাইলো, মিষ্টি খাইলো, চা খাইলো, যেটাই খাইলো, ও বন্ধু মিষ্টি আলাপের মধ্যে একটা ঘন্টা বা কিছু সময় স্বামী স্ত্রী কাটিয়ে দিল। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীজি জানিয়ে দিলেন, 1 ঘন্টা বা কিছু সময় প্রেমের মধ্যে কাটাইলা, এই কাটানোর বিনিময়ে তোমার স্বামী স্ত্রীর আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি একটা ফোঁটা চোখের পানি পালায়, ওই স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। শুধু কি স্বামীরাই দায়িত্ব পালন করবে? স্ত্রীরা করবে, স্বামীরা করবে না? আপনি যদি জামা কিনেন, আপনি বউর জন্য কিনবেন। আপনি যদি চা খান, বিবির জন্য চা নিয়ে যাবেন। আপনি যদি মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে যাবেন। আপনি যেটা করবেন বিবির জন্য করবেন। বিবি কি করবে? বাঁকা কাজ করবে, কারণ তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। নবীজি বলেছেন 100টা অন্যায় করলে তুমি 99% 99টা অন্যায় ক্ষমা করে দাও, 101টার জন্য তুমি তাকে শাসন করো। কিন্তু শাসন করতে যাই তুমি তার মাথার উপর মাইট দিও না। কি করিও না? আমার আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয় আমার দিকে তাকান। আমরা পুরুষ যারা, পুরুষেরও দোষের শেষ নাই। কথা কন না কেন? আরে ভাই, তোমার বিয়ে করতে মন চাইছে, তুমি 4টা করো। আমার নবীজি বলছে কয়টা? 4টা করো, সমস্যা নাই, কিন্তু তুমি সব ভাগ সমান দিতে হবে। সব ভাগ কি করতে হবে? তুমি প্রথম বিবির বাচ্চা কাচ্চা আছে, প্রথম বিবিকে রাইখা তুমি দ্বিতীয় বিবিকে নিয়ে সংসার করলা। প্রথম বিবিকে তুমি সবকিছু কি করে দিলা? সবকিছু থেকে বঞ্চিত করে দিলা। আমার নবীজি বলেছেন ওই স্বামীকে কাল হাসরের দিন অর্ধাংশ কুজু করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? সমান দিতে হবে সবাইকে। কি করতে হবে? সবাইকে সমান দিতে হবে। এই স্বামীর পকেটের টাকা বউ যদি নিয়ে যায়, স্ত্রী যদি নিয়ে যায়, চুরি হয় না, কিন্তু চুরি হয় কখন যখন স্বামীর টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়। স্বামী বিপদে পড়লে বাবার বাড়ি টাকা বইলাইন না, আবার স্বামীরে দেয়। আছে না নাই? এরকম মহিলাও আছে। আল্লাহ নবী জাহান্নামের দিকে তাকাইয়া দেখতেন অধিকাংশই নারী এবং ধনী মানুষ, আর জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন অধিকাংশই পুরুষ এবং গরিব মানুষ। নারীরা বেশি বেশি করে জাহান্নামে যাবে স্বামীর নাফরমানির কারণে। কিসের কারণে? স্বামীর নাফরমানির কারণে। এখনকার যুগের মেয়েরা নারীরা স্বামীর সাথে নাফরমানি করে কি করে না? গাদ্দারি করে কি করে না? বিভিন্ন ভাবে করে না? এমনকি রাতের অন্ধকারে বিছানায় পর্যন্ত স্বামীর সাথে নাফরমানি করে। আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন একজন স্বামী যদি তার স্ত্রীকে কি করে? ডাকে, কাছে আসো, কিন্তু স্ত্রী কি করলো না? স্বামীর ডাকে সাড়া দিল না, না দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল। স্বামীর মনে কষ্ট লাগলো। আমার নবীজি বলেছেন ওই নারীটা ওই তখন থেকে একবারে সকাল পর্যন্ত তার উপরে লানতের ফেরেশতারা লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেছে, এদিকে তাকান, মা বোনদেরকে বলেছে স্বামী যদি ডাকে কি করে? স্বামী যদি তোমাকে ডাকে, তোমার চুলার উপরে যদি দুধ বসানো থাকে, কি বসানো থাকে? তোমার চুলার উপরে যদি দুধও বসানো থাকে, তুমি এই দুধের দিকে তাকাইও না, তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তুমি স্বামীর কাছে চলে আসো। এখন আপনারা বলতে পারেন যে হুজুর দুধের কথাটা কেন বললো? দুধের কথাটা কেন বললো? আমরা যত খাবারই তৈরি করি, রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিস্কের খাবার রান্না হলো দুধ। কারণ দুধ কিন্তু উতরাইলেই পড়ে যায়, এটাকে কিন্তু ধরে রাখা যায় না। তার মানে এই দুধটাকে অত্যন্ত সেন্সিটিভলি কি করতে হয়? রান্না করতে হয়, জাল দিতে হয়। এই জন্য আমার নবীজি বলেছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য, তুমি যদি দুধ রান্না করা অবস্থায় যদি দুধের পাতিলটা যদি চুলার উপরে থাকে, ওই অবস্থায়ও যদি থাকো, তোমার স্বামী ডাক দিলে তুমি কি করো? দুধ ফেলে তুমি তোমার স্বামীর কাছে চলে আসো। হুজুর আসলে না ভবে কি আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, স্বামী স্ত্রী মিষ্টি আলাপ করলো, পান খাইলো, মিষ্টি খাইলো, চা খাইলো, যেটাই খাইলো, ও বন্ধু মিষ্টি আলাপের মধ্যে একটা ঘন্টা বা কিছু সময় স্বামী স্ত্রী কাটিয়ে দিল। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীজি জানিয়ে দিলেন 1 ঘন্টা বা কিছু সময় প্রেমের মধ্যে কাটাইলা, এই কাটানোর বিনিময়ে তোমার স্বামী স্ত্রীর আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি একটা ফোঁটা চোখের পানি পালায়, ওই স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না?
শুধু কি স্বামীরাই দায়িত্ব পালন করবে, স্ত্রীরা করবে, স্বামীরা করবে না? আপনি যদি জামা কিনেন আপনি বউর জন্য কিনবেন, আপনি যদি চা খান বিবির জন্য চা নিয়ে যাবেন, আপনি যদি মিষ্টি খান বিবির জন্য মিষ্টি নিয়ে যাবেন, আপনি যেটা করবেন বিবির জন্য করবেন। বিবি কি করবে? বাঁকা কাজ করবে, কারণ তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। নবীজি বলেছেন 100টা অন্যায় করলে তুমি 99% 99টা অন্যায় ক্ষমা করে দাও, 101টার জন্য তুমি তাকে শাসন করো, কিন্তু শাসন করতে যাই তুমি তার মাথার উপর মাইর দিও না। কি করিও না? আমার আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয় আমার দিকে তাকান। আমরা পুরুষ যারা, পুরুষেরও দোষের শেষ নাই। কথা কন না কেন? আরে ভাই তোমার বিয়ে করতে মন চাইছে তুমি 4টা করো, আমার নবীজি বলছে কয়টা? 4টা করো, সমস্যা নাই, কিন্তু তুমি সব ভাগ সমান দিতে হবে। সব ভাগ কি করতে হবে? তুমি প্রথম বিবির বাচ্চা কাচ্চা আছে, প্রথম বিবিকে রাইখা তুমি দ্বিতীয় বিবিকে নিয়ে সংসার করলা, প্রথম বিবিকে তুমি সবকিছু কি করে দিলা? সবকিছু থেকে বঞ্চিত করে দিলা। আমার নবীজি বলেছেন ওই স্বামীকে কাল হাসরের দিন অর্ধাংশ কুজু করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? সমান দিতে হবে সবাইকে। কি করতে হবে? সবাইকে সমান দিতে হবে। এই স্বামীর পকেটের টাকা বউ যদি নিয়ে যায়, স্ত্রী যদি নিয়ে যায়, চুরি হয় না, কিন্তু চুরি হয় কখন যখন স্বামীর টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়। স্বামী বিপদে পড়লে বাবার বাড়ি টাকা বইলাই না, আবার স্বামীরে দেয়। আছে না নাই? এরকম মহিলাও আছে, আছে না? আছে আছে। আপনারা স্বীকার করেন বা না করেন, আমি দেখছি। আপনারা যেমন একটা সমাজে থাকেন, আমিও তেমন একটা সমাজে থাকি কি থাকি না? এই নবীজি শিক্ষা দিয়েছে বিবিকে ভালোবাসবেন কেমনে। একদিন নবীজির বিবি একজন প্রশ্ন করলেন, নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন? নবীজি কি করলেন? ওই বিবিকে একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ কর না। একটা খেজুর দিলেন, খেজুর দিয়ে কই বিবি রে তোমারে যে খেজুর দিছে এটা যেন অন্য বিবিরা না জানে। এবার আরেকজনকে খেজুর দিলেন, ওনাকে বললেন বিবি তোমাকে খেজুর দিলাম, এই খবরটা যেমন আরেকজন বিবি না জানে। এমনি করে করে সবাইকে সমান করে আমার নবী খেজুর দিল রে। কিন্তু নবীর প্রেমের খবর তো গোপন থাকলে আমরা জানবো না, আমরা শিখবো না। একজন যখন খেজুরের বিচি ফালাইতে গেলেন, আরেকজন দেখে ফেললেন বুবু তুমি কি ফালাইলা? একটা খেজুরের বিচি ফালাইছি। কই পাইছো? কই আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছে। বুবু তুমি চাইয়া দেখো, আমারও তো নবী একটা খেজুর দিছে। এমনি করে 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 সকল বিবির কাছে দেখা যায় সমান করে করে নবীজি খেজুর দিলেন। এরপরে জানতে পারলেন সমস্ত বিবি এমন একজন নবী রাহমাতুল লিল আলামিনের বিবি হলাম রে, যেই নবী সবাইকে সমান করে ভালোবাসতে জানে। বউকে ভালোবাসবেন, বউকে সম্মান করবেন, বিবিকে মর্যাদা দিবেন। নাই তো হুজুর থাকবো কেমনে? আব্বাই তো সব পেস লাগাইছে। কে লাগাইছে? আব্বাই পেস লাগাইছে। আব্বাই কয় হাতের বংশ নাই, আই হাতের ফলা বিয়া করাইতাম না। আরে ভাই বংশ মর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি, ঠিক কিনা বলেন? আপনি বংশ মর্যাদা দিয়ে কি করবেন? ধুই ধুয়ে পানি খাবেন? আপনি খবর নিয়ে দেখেন বংশ মর্যাদাশীল পরিবার থেকে কয়টা সন্তান মানুষ হয়, আর রিকশাওয়ালা রাখাল মুজুরদের বাচ্চা কয়টা মানুষ হয়? কথা বলেন না কেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকে সমাজ অস্থিতিশীল হয়েছে শুধু একটা মাত্র কারণ, স্বামী স্ত্রীর কারণে। কার কারণে? এই স্বামী স্ত্রী একটা আরেকটার নাম ধরে ডাকতে, বাচ্চাও শুনে শুনে নাম ধরে ডাকতে। এখন এতে নাম ধরে ডাকতে ডাকতে অভ্যস্ত হয়ে হয়ে বড় হয়েছে, এতেও বিয়ার পরে এতে এমনি ডাকে। কয় তোমার এই সমস্যা কি? আব্বাও দেখছি এটা করছে, আম্মাও দেখছি এটা করছে। বুঝে নিতে হবে আপনাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে কি করতে হবে? বিষয়গুলো নিতে হবে। আমাদের শিক্ষককে আমাদের নবী। কথা বলেন না কেন? আমাদের পথের দিশা দেখানেওয়ালাকে আপনার আমার প্রাণের নবী। আমাদের রাসূলকে ফলো করব। কাকে ফলো করব? আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, কিন্তু সবকিছু হলো আপনাকে ফলো করতে হবে দুইটা অপশন, একটা ল আর একটা লাইট, কোরআন এবং হাদিস, ঠিক কিনা বলেন? তারপরে আপনি পরিপূর্ণ চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবেন।
এদিকে তাকান আরো জোরে। আপনারা আপনাদের মেয়েদেরকে পাতলা কাপড় কিনে দিবেন না মোটা কাপড় কিনে দিবেন? কি কিনে দিবেন? মোটা কাপড় কিনে দিবেন, যে কাপড় পরলে তার অঙ্গ দেখা যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, এই যে মহিলাগুলো যে বেপরদাশীল ভাবে চলে, এই যে পুরুষগুলো যে উলঙ্গ অবস্থায় বেপরদাশীল ভাবে রাস্তাঘাটে চলে, এদেরকে কি কেউ টাকা দেয়, পয়সা দেয়? এনে কোনো লাভ আছে? এই অন্যায়গুলো করে লাভ কি? এটা তো বরং অন্যায়, অপরাধ। আপনাকে কেউ বলবে না, পিছন থেকে বলবে দেখো না এটা কি বেয়াদব, কি ফিনছে দেখো, কয় না হুজুর? আছে লাভ একটা আছে, মানে একজনে 10 জনের ফাঁদি করে, এই তুমি লাভ। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, একজন আরেকজনকে নোংরামির দিকে উৎসাহিত করে, অপরাধের দিকে উৎসাহিত করে। তো এই নোংরামি থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা আমাদের অভিভাবক যারা আছে, এই তোমরা এগুলো নিয়ে যাও, অভিভাবক যারা আছে এগুলো খুলো না কেন, নিয়ে যাও। অভিভাবক যারা আছে, অভিভাবকদেরকে আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে, ঠিক না? ঠিক। আমরা যদি সচেতন হতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নাই। আমাদেরকে সর্বোচ্চ সচেতনতা নিয়ে জীবনযাপন করতে হবে। করতে হবো কিনা? এই সুদ, ঘুষ, মিথ্যা কথা, পরনিন্দা, গীবত করা, মুনাফিকি করা, এগুলো সব কিছু থেকে বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্র তাকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না? এটা আমরা মুসলমান হিসাবে নবীজি আমাদেরকে কর্তব্য দিয়েছে। কি দিয়েছে? কি করবেন? মুসলমানকে দেখা মাত্র সালাম। কেউ যদি আপনাকে ডাকে তার ডাকে সাড়া দিবেন। কেউ আপনার কাছে পরামর্শ চাইলে আপনি তাকে উত্তম পরামর্শ দিবেন, না পারলে সরি বলবেন। কথা বুঝতে পারছেন? কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। কেউ যদি মারা যায়, মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করবেন। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি শুনেন, তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। কথা বুঝতে পারছেন? এগুলো কি করতে পারবেন? আর তরকারি যখন রান্না করবেন, আজকে আসার সময় শুনলাম ঘরে ফুত আছে, বউ আছে, শাশুড়ি অসুস্থ, রান্না করে খাইতে পারে না। শাশুড়ি রান্না করে খাইতে পারে না, পুতের বউ রান্না করে খায় ভাই, কিন্তু শাশুড়িকে দেয় না। শ্বশুর গিয়ে বাজার থেকে, হোটেল থেকে তরকারি কিনে এনে খায়। এবার চিন্তা করছেন নি? এই দিনের জন্য ফুট ফালছেন। ছেলে কি এই দিন দেখার জন্য ফালছেন? এটি আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আমার কথা আপনারা একমত কিনা? এই দিন দেখার জন্য সন্তান লালন পালন করছেন না, কিন্তু এখানে সন্তানের দোষ দিলে চলবে না। আপনাকে কি করতে হবে? বাবা হিসাবে, মা হিসাবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে হজের সওয়াব। বাবাকে রাজি করতে পারলে আল্লাহ রাজি। বাবার অসন্তুষ্টি, বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা তা আপনারা আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন নি? আচ্ছা, আপনাদের এই নোয়াপাড়াতে কি মানুষ সুদ খায়? সুদ খাওয়ার লোক আছে? আছে? কম না বেশি? ওমা তারা এটা আবার কি? বসেন না, বসেন, এই বসেন। আচ্ছা আমি একটু হুজুর আস্তে আস্তে আমি একটু সুদ নিয়ে বলবো। আমার দিকে তাকান, এদিকে তাকান। ওই যে আমার ভাইজান আমাকে মনে করাই দিল, ওইদিকে তাকান। নবীজি যখন জাহান্নামের দিকে গেলেন, বেরাজে গেলেন, এদিকে তাকান। 2টা কথা বলে ফেলি, 2টা হাদিসে। এদিকে তাকান, 2টা হাদিস। কয়টা? নবীজি যখন মেরাজে গেলেন, দেখলেন একটা সম্প্রদায়ের নিকট দিয়ে আমার নবীজি যাচ্ছেন। যাওয়ার সময় দেখছে এই মানুষগুলোর নখগুলো তামার নখ, অনেক বড় বড়। এদিকে তাকান, কিসের নখ? তামার নখ, বড় বড়। নবীজি যাওয়ার সময় দেখলেন তামার নখ দিয়ে সে তার বডিটাকে খামচিয়ে খামচিয়ে কি করে ফেলছে? ছিঁড়ে ফেলতেছে। নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল রে, এরা কারা? এবার নবীজি যখন প্রশ্ন করলেন, জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুগুলখুর। কি সুগুলখুর বুঝেননি আপনারা? মানে আপনার এখান থেকে কথা শুনে আরেক জায়গায় যে বলে দিবে, ঝগড়া বাঁধাই দিবে। আছে না নাই?
এই কাজগুলো করে যেই লোকগুলো বেশি চা দোকান চমনি পছন্দ করে এরাই কাজগুলো করে পুরুষের মধ্যে। আর নারীদের মধ্যে এক শ্রেণীর নারী আছে যারা ঘরে থাকতে পছন্দ করে না, এই ঘর থেকে ওই ঘরে, ওই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরতে পছন্দ করে। ওই সমস্ত নারীরা এই সমস্ত মুনাফিকি নিয়ে চুগলখুরি নিয়ে ব্যস্ত থাকে। আমার নবীজি একদিন দাঁড়িয়ে আছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে, হঠাৎ করে দুর্গন্ধ আসলো। কি আসলো? হঠাৎ করে দুর্গন্ধ আসলো। নবীজি সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করতেছে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে আসছে? আবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানেন। তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই দুর্গন্ধটা আসতেছে ওই ব্যক্তির কাছ থেকে যেই ব্যক্তি মুমিনদেরকে নিয়ে গীবত করতেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনাদেরকে আরো বলি, আপনি দুনিয়াতে যার গীবত করতেছেন আপনি যেন তার গোশত খাচ্ছেন। কি করতেছেন? গোশত খাচ্ছেন। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই এদিকে তাকান। আরে ভাই কথা শোনেন, এই কথাগুলো কালেকশন করতে আমার অনেক যুগ পার হয়ে গেছে, অনেক রাত পার হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে। আপনারা ইসলামের মর্যাদা কত বুঝেন না, বিধায় আজকের আমাদের এই মুসলমানদের এই অবস্থা। হিন্দুরা থেকে শিখেন মিয়া, হিন্দুদের ধর্মের কোনো ভিত্তি নাই, কিন্তু পূজা করার সময় দেখবেন একটাও করে থাকে না। কত আদবের সাথে ওরা ওদের আদবের সাথে মণ্ডপে যায়। কিন্তু আমরা মুসলমান, লজ্জা থাকা উচিত আমাদের। যার গীবত করবেন তার নিকটবর্তী করা হবে, আপনি যার গীবত করেছেন তার নিকটবর্তী করা হবে। তখন তাকে বলা হবে তুমি তার গোশত খাও। তখন কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে গোশত খাবে, আর মুখটাকে ভেঙচাবে, আর ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতে থাকবে। খেতে হবে, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। এবার আসেন সুদ। নবীজি আরেকটা সম্প্রদায়কে দেখলেন, এদিকে তাকান। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদখোর। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমি নবী দেখতে পাইলাম এই সুদখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। আরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে আমার? আপনার যদি 10 টাকা দিয়ে জামা কিনেন, 9 টাকা হালাল, 1 টাকা হারাম সুদের, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত জামা পরে নামাজ পড়তে পারবা, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ এতটা ভয়ঙ্কর। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসটা অনেক লম্বা, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আপনার আমার প্রাণের নবী স্বপ্নযোগে ভ্রমণে বের হলেন ফেরেশতাদেরকে নিয়ে। তো নবীজি অনেক দৃশ্য দেখলেন, এর মধ্যে একটা দৃশ্য দেখলেন, একজন লোক রক্তের নদীতে সাঁতার কাটে। কি করে? শক্তের নদীতে সাঁতার কাটে। সাঁতার কাটা অবস্থা দেখার পরে পারে আসতে চায়, আরেকজন পাড় থেকে তাকে পাথর মারতেছে। সে ঝাঁঝার চেষ্টা করে, রক্তের নদী থেকে পারে আসতে পারে না। এবার সঙ্গীদেরকে বললেন, এই লোকটা কে? এবার নবীজিকে বললেন, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। বলে, হুজুর রক্তের নদী থেকে? আমি অবজারভেশন করে দেখলাম আপনি খাবার না খাইলে কিন্তু ব্লাড আসবে না, রক্ত তৈরি হবে না। এখন যদি খাবারটা হালাল হয়, রক্ত হালাল, আর খাবার যদি হারাম হয়, রক্ত হারাম। বুঝে নিতে হবে। আপনি সুদ তো খাচ্ছেন না, গরিবের দেহের রক্তগুলো চষে নিচ্ছেন। এই জন্য সুদখোরের অনেক ধরনের সাজা আছে। তাদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে দেওয়া হবে, কন্টিনিউয়াসলি সাঁতার কাটবে, দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নেই, পালাবারও। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, ধরবে খুব শক্তভাবে, চাইলে দৌড়ও দিতে পারবেন। এবার আসেন, সুদখোরকে সাহায্য করেনি। সুদখোরের কিন্তু লাঠিয়াল বাহিনী আছে, যেটা আত্মগোপনে থাকে, অনেক জায়গা আবার প্রকাশ্যও থাকে। আপনাকে কৌশলে পিঠে মোছা টোছা দিয়ে সুদখোরের টাকাটা কালেক্ট করে দিবে। আর সুদখোর তাকে প্রপোজ করেছে, তুমি যদি 50,000 আদায় করে দিতে পারো 10,000 দিয়ে দিব। কারণ টাকা দিতে তো সমস্যা নাই, গরিব তো রিক্সা বেচে দিছে, এটা তো তার রক্ত ঘামে ঝরানো টাকা, ঠিক কিনা বলায়? নবীজি জানিয়ে দিয়েছেন, যে সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা লেনদেন করে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, এমনি করে সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যত জনই যুক্ত আছে প্রত্যেকের সমান সাজা। নাউজুবিল্লাহ বলেন না? প্রত্যেকের কি সমান সাজা। সে চাইলেও কি করতে পারবে না, বাঁচতে পারবে না। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, এই সাওলা, এদিকে তাকান। আমি আপনাদেরকে বলি ভয়ঙ্করতাটা কত জঘন্য হবে। আপনারা আমার দিকে তাকান, শোনেন। আপনার এই সুদটা এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, এত বিপজ্জনক হবে, আপনারা যেটা কল্পনাও করতে পারবেন না। যেটা কি? তওবা করলে কিন্তু আল্লাহ সকল পাপীর গুনাহ মাফ করে দেয়। ওই যে মুসা নবীর ঘটনাটা বললাম নামাজে, মনে আসেনি আপনাদের কাছে? এটা আপনাদেরকে শিখানোর জন্য বলছি। দেখেন, ব্যভিচার করেছে, সন্তান প্রসব করেছে, সন্তান হত্যা করেছে, তওবা করার পর আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু সুদখোর এত বড় একটা জঘন্য মানুষ,
সে সুদের টাকা দিয়ে যে শরীরটাকে মোটা তাজা করছে, কি করছে? শরীরটাকে মোটা তাজা করেছে। এই শরীরের যে সুদের টাকায় খাওয়া বডির গোস্ত যতক্ষণ পর্যন্ত শুকাইতে হালাল বডিতে রূপান্তরিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না। এবং সুদ খেয়ে আপনি অন্যের হক নষ্ট করেছেন, অন্যের টাকা ছিনিয়ে নিয়েছেন, যেটার কোনো বৈধতা নাই। এখন তো ডিজিটাল ভাষায়, ডিজিটাল কায়দায় সুদ খায়, কয় মুনাফা, আবার কয় ইন্টারেস্ট, ঠিক কিনা? কয় কি কয় না? কিন্তু এটার মিনিং একটাই, সুদ। আবার কয় মুদারাবা, আবার কন কি? এটার মিনিং কি? সুদ। এটার অর্থ কি? সুদ। এই সুদখোর যদি আল্লাহকে ডাকে, তওবা করে প্রাণ ভরে ডাকে, তারপরেও কিন্তু আল্লাহ তার তওবা, তার দোয়া কবুল করবে। অথচ আল্লাহ কথা দিয়েছে, শয়তান যখন বলল তোমার বান্দাকে আমি ওই পর্যন্ত ধোঁকা দিব, কই পর্যন্ত? যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ কয়, শয়তান তুমিও শূন্য রাখো, আমিও আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত সে ক্ষমা চাইতেই থাকবে। কিন্তু সুদখোরের হিসাব আলাদা, ঘুষখোরের হিসাব, চোরের হিসাব, ডাকাতের হিসাব, পরের হক খাওয়ার হিসাব আলাদা। তাদের ভয়ঙ্করতা শেষ নাই, তাদের মারাত্মক পরিস্থিতি শেষ নাই। খাবারটা কি খাওয়াবে জানেননি ওদেরকে? বলবো খাবারটা কোরআনে এসছে, খাবারটার নাম হলো জাক্কুম। এটা যদি এই নোয়াপাড়ার জমিনে একটা ফোঁটা জাক্কুম ফালায়, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কাঁটাযুক্ত জাক্কুম এই সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপারদেরকে খাওয়ানো হবে। চিৎকার করবে, ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও। কত ভয়ঙ্কর হবে সিচুয়েশন, খেয়াল করছেন? আমার কথা বুঝেন, খেয়াল করছেন নি কত ভয়ঙ্কর হবে অবস্থাটা? এবার আসেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই যে মর্দা মহিলার কথা বলেছিলাম না, তার জন্য একটা খাবার বরাদ্দ আছে, যে খাবারটার নাম হলো তিনাতুল খাবার। এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। একটা মানুষের ঘাম দিলে চোখে দেখে কেউ খাইতে পারবে? হ্যাঁ, কথা বলেন, খাইতে পারবে? আরে পচা তো তাক দূরের কথা, ঘামের গন্ধও যদি কয় জামায়, কাছে বসে না কেউ, দুর্গন্ধ নিতে পারে না। কিন্তু এটা তোমাকে খাইতে দেওয়া হবে। এটা কি করতে হবে? খাইতে হবে। কিন্তু এটা করছে কার জন্য? সন্তানের জন্য না, বিবি, সন্তান, নাতি নাতকুরের জন্যই তো। তার পরবর্তী জেনারেশনের সবাই এই অর্থ ভোগ করবে, কিন্তু সাজা তোমাকেই ভোগ করতে হবে, কারণ এই কালো টাকা তুমি উপার্জন করেছো। আল্লাহ তো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান, সম্পদ কাল হাসরের ময়দানে আপনার কোনোটাই কাজে আসবে না। কি করবেন সেদিন? উপায় আছে? নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না সুদখোরের। আর সুদ খাওয়ার কায়দা দেখলে তুমি আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। হাওলা চাইলে জীবনও দিবে না, হাওলা চাইলে কি দিবে না? জীবনও দিবে না, কৌশলে সুদের মাধ্যমে দিবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। স্লোগান স্লোগান তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা।